হাই গাইস, তো হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে কি বছরের ফার্স্ট দিন। তো আজকের দিনটাতে আমি কোথায় কোথায় যাব, কি কি করব, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তেমন কোথাও বেশি যাওয়ার তো প্ল্যান নেই, কারণ সামনেই আমার এইচএস। তো চলো কোথায় কোথায় যাই সেটা তোমাদের দেখাবো, চলো। তো প্রথমেই চলে গেছিলাম আমাদের এখানে উদ্যানবাটিতে। আমি প্রত্যেক বছরই যাই, কারণ এখানে খুব সুন্দর জামা কাপড়ের দোকান, তারপর অনেক ধরনের দোকান বসে। আর এই যে জামা কাপড়ের ডিজাইনগুলো, এগুলো এই কাঁথার কাজ, এগুলো কিন্তু সব কিছু হাতে করা। তো এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে কিন্তু অনেক বড় করে স্টেজ করে লোকেদের বসার জায়গা করে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। আর এখানটা এত সুন্দর করে সাজায় যে প্রত্যেক বছরই আসতে ইচ্ছে করে। আর এখানটা দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, প্রত্যেক বছরই খুব সুন্দর করে সাজায়। এই সব দেখতে দেখতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ভোগের লাইনে, আর ভোগ নিয়ে নিচ্ছিলাম। তো এবার আমি আমাদের এখানে শ্মশান আছে, এটা আমাদের অনেক ফেমাস শ্মশান, তো সেখানে চলে গেছিলাম। এই শ্মশানটি বিখ্যাত হওয়ার প্রধান কারণ হলো 1886 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাপ্রয়াণের পর তার শেষ কীর্ত এখানেই সম্পন্ন হয়েছিল। তো আমি যেই টাইমে এখানে এসছিলাম, ওখানে এই টাইমে মায়ের ভোগটা, আসল ভোগটা দেওয়া হচ্ছিল, তো আমিও নিয়ে নিলাম। এখানে এলে দেখতে পাবে তার সেই স্মৃতির মন্দির, যেখানে আজও শ্রদ্ধা জানানো হয়। শুধু ঠাকুর নন, এখানে স্বামী বিবেকানন্দের প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতারও শেষকৃত্য হয়েছিল। স্বামী বিবেকানন্দ নিজে অনেকবার এই শ্মশানে এসে ধ্যান করেছেন। এখানে স্বামীজির একটা সুন্দর মূর্তিও তোমরা দেখতে পাবে। এখানে তোমরা স্বামীজির কিছু স্মৃতির ফলক দেখতে পেয়ে যাবে। স্বামীজির মূল মৃত্যু সমাধি বেলুড়ে হলেও এই বড়নগরের মাটিতে তিনি এবং তার গুরু ভাইরা সন্ন্যাস জীবনের কঠিন সময় কাটিয়েছিলেন। এইসব দেখে নিয়ে আমি এসে গেছিলাম ভোগের লাইনে ভোগ নিতে। আর ভোগের লাইন প্রচণ্ড লম্বা ছিল। তারপর ভোগ নিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ভোগের খিচুড়ির টেস্টটা কিন্তু আলাদাই হয়। আমাদের এখানেও হচ্ছে গিয়ে আজকের দিন উপলক্ষে খাওয়া দাওয়ার বসে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল, তো আমাদের ইনভাইট করা হয়েছে। তো সেখানে গেছিলাম। ফার্স্টেই দিয়ে দিয়েছিল গরম গরম খিচুড়ি আর আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা আর জিলিপি, যেটা দেখে মুখে জল চলে আসছিল। তোমরা তোমাদের দিনটা আজকে কিভাবে এনজয় করলে, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।